আচ্ছা, আজকে আমি ডব্লিউবি ক্লাস 8-এর ইংরাজি পাঠ্য বইয়ের যে ফার্স্ট চ্যাপ্টার পড়াবো। এর মানে হচ্ছে বায়ু টুপি। লিখেছেন জন হায়াত ইওলেন। আগে আমরা অল্প বিস্তার লেখিকা পরিচিতি জেনে নেব, তারপরে আমরা লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং পড়ব। আচ্ছা, গল্পটির নাম আমি আর একবার বলছি, দ্য উইন্ড ক্যাফ। লিখেছেন জন হায়াত ইওলেন। জন হায়াত ইওলেন is an American author and editor of folklore. ফকলোর হচ্ছে লোক কাহিনী, অর্থাৎ লোক মুখে প্রচলিত যে কাহিনী। ফ্যান্টাসি মানে হচ্ছে কাল্পনিক। সায়েন্স ফিকশন হচ্ছে কল্পবিজ্ঞান, অ্যান্ড চিলড্রেন্স বুকস মানে বাচ্চাদের বই। এর বাংলা মানে কি? জন হায়াত ইওলেন একজন আমেরিকান লেখিকা, লোককথা, কাল্পনিক কাহিনী, কল্পবিজ্ঞান কাহিনী এবং শিশু গ্রন্থের সম্পাদিকা। সম্পাদিকা ইংরাজি কোনটা? এডিটর। শি হ্যাজ রিটেন, তিনি লিখেছেন ওভার 280 বুকস, মানে তিনি 280টিরও বেশি বই লিখেছেন। দ্য বেস্ট নোন অফ হুইচ আর, দ্য বেস্ট নোন মানে সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে পরিচিত, হুইচ আর দ্য হলোকাস্ট নোভেল অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। এর মানে কি? তার মধ্যে সর্বাধিক পরিচিত গ্রন্থগুলি হলো দি হলোকাস্ট নোভেল অ্যান্ড ডেভিলস অ্যারিথমেটিক। তারপরে বলছে দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটর ভার্সন অফ হার পপুলার শর্ট স্টোরি। পপুলার মানে জনপ্রিয়, শর্ট স্টোরি মানে হচ্ছে ছোট গল্প, অফ দ্য সেম নেম মানে একই নাম। তার মানে কি? যে বর্তমান পাঠ্যাংশটি একই নামের তার জনপ্রিয় ছোট গল্পের সম্পাদিত অংশ। চলো আমরা এইবার লাইন বাই লাইন পড়ি। দেখো কি বলছে। বলছে দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড। ল্যাড মানে হচ্ছে বালক। বলছে একদা এক বালক ছিল, হু ওয়ান্টেড টু বি এ সেলর, যে একজন নাবিক হতে চেয়েছিল। ওয়ান্টেড মানে চেয়েছিল, আর ওয়ান্ট মানে চাওয়া। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে সমুদ্রে যাওয়ার অনুমতি দিত না। ঠিক আছে, সি মানে সমুদ্র। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, বাছা তুমি নৌকা যাত্রা সম্পর্কে কি জানো? নো মানে জানা, যেমন ধরো আই নো আমি জানি, এখানে কে এন ও ডব্লিউ নো মানে জানা বা চেনা। ঠিক আছে, ইউ নো তুমি জানো, ইউ নিউ তুমি জানতে, এরকম। তাহলে বলছে হোয়াট ডু ইউ নো অফ সেলিং, তুমি নৌকা যাত্রা বা সমুদ্র যাত্রা সম্পর্কে কি জানো? শি উড সে, তিনি বলতেন, ইউ আর এ ফার্মার সন, তুমি একজন কৃষকের ছেলে। ইউ নো তুমি জানো, দ্য টার্ন অফ দ্য সিজনস, তুমি ঋতু পরিবর্তন সম্পর্কে জানো। সিজন মানে ঋতু। অ্যান্ড দ্য স্মেল মানে গন্ধ, অফ দ্য সয়েল মানে মাটি, বাট ইউ ডু নট নো দ্য সি। তার মানে তুমি কি বলছো? যে ইউ আর এ ফার্মার সন, যে তুমি কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুমি ঋতু পরিবর্তন জানো। দ্য স্মেল অফ দ্য সয়েল, সয়েল মানে মাটি, মাটির গন্ধ জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে জানো না। নাও দ্য বয়, এখন যে বালকটি, হুজ নেম ওয়াজ জন, যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। ওবে করা মানে মেনে চলা, মানে মাকে সবসময় সে মেনে চলতো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, তাই সে তার কৃষিকাজে চলে গেল। ফার্ম ওয়ার্ক মানে কৃষিকাজে। উইথ এ হেভি হার্ট, বিষণ্ণ হৃদয়ে, ভগ্ন হৃদয়ে, দুঃখ নিয়ে চলে গেল। বাট ডিড নট এগেন, এগেন মানে আবার, মেনশন দ্য সি, মেনশন মানে উল্লেখ করা, কিন্তু সে আর সমুদ্রের কথা উল্লেখ করেনি, হয়তো দুঃখেই উল্লেখ করেনি। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। প্লাউ মানে নাঙ্গল বা নাঙল, তোমার সকলেই জানো যে সে একদিন নাঙ্গলের পিছনে হাঁটছিল। হি অল বাট মানে প্রায়, র্যান ওভার, আচ্ছা রান ওভার থেকে র্যান ওভার হয়েছে, রান ওভার মানে চাপা দেওয়া। হি অল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টাটেল। টিনি গ্রিন টাটেল মানে সবুজ ছোট কচ্ছপকে সে প্রায় চাপা দিয়ে ফেলেছিল। কোথায়? অন এ ক্লড অফ ডার্ট মানে মাটির নোংরা ঢেলার উপর। হি পিক দ্য টাটেল আপ, সে ওই কচ্ছপটিকে তুললো। অ্যান্ড সেট ইট হিজ হেড, সেট ইট হিজ হেড মানে তার মাথায় রাখলো। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো, ইট উড বি সেফ, এটা নিরাপদে থাকবে। আচ্ছা, নিউ মানে জানতো, এর এক নম্বর রূপ হচ্ছে নো, কে এন ও ডব্লিউ, নো মানে জানা। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার নাঙলের কাজ শেষ হয়ে গেল, জন প্লাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড, জন তার মাথা থেকে ওই ছোট্ট ওই কচ্ছপকে নামালো।
টু হিজ আটার সারপ্রাইজ, চরম বিস্ময়ে, হি ফাউন্ড দ্যাট, সে দেখলো যে ইট হ্যাড টার্ন, এটা পরিণত হয়েছে ইন্টু এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান, এটা একটা ছোট্ট পরি মানবে পরিণত হয়েছে, ছোট্ট সবুজ পরিতে পরিণত হয়েছে। অ্যান্ড স্টুড আপন, এবং স্টুড হচ্ছে স্ট্যান্ড ভার্বের 2 নম্বর রূপ। স্টুড আপন, আপন মানে উপর, হিজ পাম, পাম মানে হাতের তালু, অ্যান্ড বাউড, সে কি করছে যে এবং তার তালুতে দাঁড়িয়ে সে মাথা হেড করছে। মাথা হেড করা ইংরাজি হচ্ছে বাউড, BOWED, ঠিক আছে, মাথা হেড করা, অর্থাৎ পরিটি মাথা হেড করছে। আই থ্যাঙ্ক, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, ফর ইয়োর কাইন্ডনেস, কাইন্ডনেস মানে দয়া, তোমার দয়ার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। টেল মি, আমাকে বলো, ইয়োর হার্টস ডিজায়ার, তোমার মনের ইচ্ছাটা কি, হার্ট মানে হৃদয়, অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট, এবং আমি এটা মঞ্জুর করব, টু ইউ ফর সেভিং মাই লাইফ, আমার জীবন বাঁচানোর জন্য, সেভ করা মানে বাঁচানো। সেড দ্য ফেয়ারি, পরিটি বলল। জন বাউড ব্যাক, জনও মাথা হ্যাট করে রইল, বাট সেড নাথিং, কিন্তু কিচ্ছু বলল না। অলদো, যদিও, হিজ হার্ট ইয়েন টু গো আউট টু দ্য সি, যদিও তার হৃদয় কিন্তু সমুদ্রে যাওয়ার জন্য ব্যাকুল ছিল, হি ডিড নট এক্সপ্রেস, সে প্রকাশ করেনি, হিজ উইশ, তার ইচ্ছাটাকে। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, ইজিলি মানে সহজে, কুড রিড মানে পড়তে পারতো, হার্ট মানে হৃদয়, অর্থাৎ পড়ি সহজে যেহেতু মানুষের হৃদয়ে পড়তে পারতো। আই সি ইউ, এখানে হৃদয়ে পড়তে পারতো মানে হৃদয়কে বুঝতে পারতো। আই সি ইউ উইশ টু গো সেলিং, আমি দেখছি তুমি সমুদ্র যাত্রায় যেতে চাও। জনস ফেস মানে জনের মুখ, অ্যান্সার্ড ফর হিম, জনের মুখ কিন্তু সাই দিল, উত্তর দিল তার পক্ষেই। এরই সঙ্গে আমাদের ইউনিট 1 শেষ হয়ে গেল। এইবার আমরা ইউনিট 2 পড়ব। সিন্স ইউ পুট মি, সিন্স মানে যেহেতু, ইউ পুট মি অন ইউর হেড, যেহেতু তুমি তোমার মাথাতে আমাকে রেখেছো, লাইক এ হ্যাট, একটা টুপির মতো, টু কিপ মি সেফ, আমাকে নিরাপদে রাখতে, কিপ মানে রাখা। আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, ইন রিটার্ন মানে পরিবর্তে, আই শ্যাল গিভ ইউ, আমি তোমাকে দেব, এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ, একটা ভিন্ন ধরনের টুপি। দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, যেটা নাবিকরা পেতে খুব ইচ্ছা করে, ঠিক আছে, ওই ধরনের টুপি আর কি। এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা বায়ুপূর্ণ টুপি, হাওয়া ভরা টুপি। বাট দেয়ার ওয়াজ ওয়ান ওয়ার্নিং, কিন্তু একটা সতর্ক বার্তা আছে, ঠিক আছে। নো হিউম্যান হ্যান্ড, কোনো মানুষের হাতি, উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ, কিন্তু কোনো মানুষের হাতি কিন্তু এটা খুলে নিতে পারবে না। ও বলছে আচ্ছা, এর একটু আগে আমি কি বলেছি, দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং হবে এটা, হ্যাঁ, দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, একটা সতর্ক বার্তা আছে, সাবধান বাণী আছে। নো হিউম্যান হ্যান্ড, কোনো মানুষের হাতি, উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ, টেক অফ মানে খুলে নেওয়া, মানে কোনো মানুষের হাতই কিন্তু এটাকে খুলতে পারবে না, অর্থাৎ টুপিটাকে কোনো মানুষের হাত এটাকে খুলে নিতে পারবে না। এটা কিন্তু একটা ওয়ার্নিং, এটা মনে রাখবা, পরীক্ষাতে আসে ওয়ার্নিংটা কি। দেন উইথ এ ব্লিঙ্ক মানে এক নিমেষের মধ্যে, এক পলকের মধ্যে, দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড, অদৃশ্য হয়ে গেল ফেয়ারিম্যানটা। লিভিং মানে রেখে, এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড মানে পিছনে একটা ডোরা কাটা টুপি রেখে। ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, মানে যুবক জন ওই টুপিটা মাথায় পরলো। র্যান হোম, র্যান হচ্ছে রান ভার্বের 2 নম্বর রূপ। র্যান হোম মানে বাড়ি চলে গেল, টু টেল হিজ মাদার, তার মাকে বলতে। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, শি সেড, তার মা বলল ওই বায়ু টুপি থেকে ভালো কিচ্ছু হবে না, নো গুড, শি সেড, তিনি বললেন, তার মানে তার মা বললো আর কি। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কোশনস, কোশন মানেও কিন্তু সতর্কবাণী, কিন্তু বালকটি তার সতর্কবাণীর কিছুই মানলো না, নান মানে কিছুই না, কিছুই মানলো না আর কি। দ্য ভেরি নেক্সট ডে, ঠিক তার পরের দিন, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, ওই নাবিকের টুপি পরে, হি র্যান অফ টু দ্য সি, সে সমুদ্রে দৌড়ে গেল, র্যান অফ মানে দৌড়ে গেল। অন সিং এ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর, একটা জাহাজকে সে তীরে নোঙর করতে দেখে, অ্যাঙ্কর মানে নোঙর করা, হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকে অনুরোধ করলো, টু টেক হিম অ্যালং, তাকে সঙ্গে নিতে। দাস বিগান হিজ ফার্স্ট এভার সি ভয়েস, এইভাবে তার প্রথম সমুদ্র যাত্রা শুরু হলো। বিগান মানে শুরু হলো, হিজ ফার্স্ট মানে তার প্রথম, এভার সি ভয়েস মানে সমুদ্র যাত্রা, এইভাবে তার প্রথম সমুদ্র যাত্রা শুরু হলো।
Well, the wind cap worked as the ferryman had said, but the one condition prevailed. কিন্তু একটা কন্ডিশন মানে শর্ত কিন্তু বিরাজ করেছিল, প্রিভিল্ড মানে বিরাজ করেছিল, মানে পরিমাণবের কথা মতো হাওয়া টুপি কাজ করতে লাগলো। ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড মানে কাজ করতে লাগলো, অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, যেমনটা মানব বলেছিল, বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভিল্ড, কিন্তু একটা শর্ত কিন্তু থেকেই গেল, বিরাজ করলো। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এবং এটা ছিল খারাপ ও ভালো, মানে শর্তটা খারাপও ছিল ভালো ছিল। ইট ওয়াজ ব্যাড, এটা খারাপ ছিল, বিকজ জন কুড নিদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। বেড টাইম মানে কি, শোবার সময়, মানে এটা খারাপ ছিল কারণ জন তার টুপি খুলতে পারবে না তার ক্যাপ্টেনের সামনে বা শোয়ার সময়, ঠিক আছে। আচ্ছা, ক্যাপ্টেনের সামনে ইংরাজি হচ্ছে বিফোর হিজ ক্যাপ্টেন। বাট ইট ওয়াজ গুড বিকজ নিদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। আবার এটা ভালো ছিল কারণ টুপিটা হারাবে না এবং কেউ চুরি করতে পারবে না। স্টোলেন মানে এখানে চুরি করা অর্থে, স্টিল থেকে স্টোলেন হয়েছে, স্টিল মানে চুরি করা, ঠিক আছে। আর লুজ মানে হারিয়ে যাওয়া। তারপরে দেখো কি বলছে, সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল ফর, যেহেতু নাবিকরা বাতাস চায়, এখানে কল ফর মানে চাওয়া অর্থে, দ্য উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, জন যেহেতু বায়ুটা সাপ্লাই দিতে পারতো, সরবরাহ বা যোগান দিতে পারতো, হি সুন বিকাম ভেরি পপুলার, সে খুব শীঘ্রই কিন্তু পপুলার মানে জনপ্রিয় হয়ে গেল, ঠিক আছে, জনপ্রিয় হয়ে গেল। আচ্ছা, পপুলার মানে জনপ্রিয় হওয়া, এই জনপ্রিয় হয়ে গেল কেন এটা মনে রাখবা, কারণ হি কুড সাপ্লাই উইন্ড, হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড। আচ্ছা, সামন মানে ডাকতে পারা, হ্যাঁ, মানে যেহেতু সে যখন টুপিটাকে বিশেষভাবে ঘোরাতো, সে পূর্ব ও পশ্চিমের বাতাসকে ডাকতে পারত। টুইস্টেড মানে ঘোরানো, মোজরানো, ঠিক আছে, ঘোরানো, হ্যাঁ। কি বলছে, হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, যখন সে ওই টুপিটাকে ঘোরাতো, হি কুড সামন মানে ডাকা, সে ডাকতে পারত দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, পূর্ব দিকের বাতাস এবং পশ্চিম দিকের বাতাসকে। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ সাউথ উইন্ড, সে এটা ঘুরিয়ে উত্তর ও দক্ষিণ উভয় বাতাসকে ঘোরাতে পারত, ঠিক আছে। দ্য ক্যাপ্টেন উড দেয়ার ফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজ সেলর লেট হিম অ্যাশোর মানে উপকূল, ফলে ক্যাপ্টেন কোনোদিনই এই পুরস্কার সদৃশ নাবিককে ছাড়তে চাইতো না, তাকে তীরে যেতে দিত না, ঠিক আছে। দ্য ক্যাপ্টেন উড দেয়ার ফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলর, প্রাইজ সেলর মানে দক্ষ সেলর বলতে পারো এখানে, বা পুরস্কার সদৃশ সেলর, যাকে পুরস্কার দেওয়া যায় আর কি, যে পুরস্কার পাওয়ার যোগ্য, এই নাবিককে সে কিন্তু কখনো ছাড়তো না, মানে নাবিককে ছাড়তে চাইতো না, এবং তাকে অ্যাশর মানে তীরে, বা তাকে যেতে দিত না, তাকে অনুমতি দিত না, লেট হিম অ্যাশর। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, এক বছর এবং একদিন, যুবক জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, যুবক জন কিন্তু মাটিতে পা দেয়নি। কতদিন পা দেয়নি এটা মনে রাখতে হবে, এক বছর একদিন। হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, সে সমুদ্রের ভয়ঙ্কর ঢেউ ছাড়া কিছুই দেখেনি। হি স নাথিং মানে কিচ্ছু না, বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, ওয়েভ মানে ঢেউ, সে ভয়ঙ্কর ঢেউ ছাড়া কিছুই দেখেনি, চার্নিং মানে ভয়ঙ্কর। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট, তার হৃদয়ে জন্ম নিল স্ট্রং ডিজায়ার, একটা তীব্র আকাঙ্ক্ষা, ঠিক আছে, টু সি দ্য ল্যান্ড, ওই ভূমিকে দেখার জন্য। তো আজকে এই ইউনিট 2 পর্যন্ত থাকছে, পরবর্তী আর একটা ইউনিট বাকি থাকছে, এটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো।